নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 5ই ফেব্রুয়ারি, বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 7:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে ঘুমটা কিন্তু প্রচণ্ড হলো। আজকে ঘুম রাত্রে শুয়েছি, আর শোয়ার মাত্রই ঘুম চলে এসেছে, আর ঘুম ভাঙলো জাস্ট একটু আগে। তো টানা ঘুম আর কি, এমনিতে টায়ার্ডও ছিলাম আর কি, ওই ডিউটি থেকে আসার পর রেস্টও করা হয়নি, তো বিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আর এদিকে দেখছি ঠান্ডাটা কিন্তু রয়েছে, ওইদিকে ঠান্ডা অতটা নেই, কিন্তু এই গ্রাম সাইডে কিন্তু ঠান্ডা রয়েছে, বেশ ভালোই দেখছি। তো যাই হোক, জাস্ট ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম, দেখি এবার চা খাবো। গ্রামের বাড়ি আসা বলতে গ্রামে অনেকদিন পরই আসা হচ্ছে, আর খুব একটা আসা হয় না গ্রামে। মেনলি দুটো সময় আসা হয়, একটা হচ্ছে বিয়ে বাড়িতে, আর একটা হচ্ছে কেউ মারা গেলে তখন আসা হয় আর কি। আর এখন আছি জেঠুর বাড়িতে আছি, তো এখানে দুটো জেঠুর বাড়ি এখানে গ্রামে, আর বাকিরা সব বাইরে চলে গেছে আর কি। তো এখানে অনেক স্মৃতি আছে এখানে। ছোটোবেলাতে মোটামুটি ওই 1999 আগেই চলে গেছিলাম ইলামবাজার। তারপর থেকে এলে এই মাসির বাড়ি বলো বা জেঠুর বাড়ি বলো, এখানে এসে থাকা হয় আর কি। তো মোটামুটি ছোটোবেলার অনেক স্মৃতি এখানে আছে। তো ধীরে ধীরে তোমাদের দেখাবো অনেক কিছুই, গ্রামের বাড়ি, তারপরে বাড়িতেও নেই, গ্রামের জায়গাটা দেখাবো আর কি। গ্রামটাও ভাবছি একবার ঘুরে দেখাবো তোমাদের। তো যাই, আগে চাটা খাই, তারপরে ধীরে ধীরে দেখাবো সব কিছু তোমাদের। ব্রাশ করার পর বিছানাতেই বসেছিলাম, আগের দিন ভিডিওগুলো এডিট করছিলাম। আর এদিকে মাসি দেখি চা পাঠিয়ে দিয়েছে একদম বিছানাতেই। তো বেড টি যাকে বলে আর কি, তো বেশ ভালোই হলো। এদিকে চায়ের সাথে ছিল বিস্কুট, চানাচুর, আর ছিল সেদ্ধ ডিম। তো বিছানাতে বসে বসেই চাটা খাওয়া হলো আজকে। তো চা তো খাওয়া কমপ্লিট, তো চলো এবার জেঠুর বাড়িটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে জেঠুর বাড়ি বা মাসির বাড়ি বলা যেতে পারে এটাকে। আর এই সব বাড়িগুলোকে বলা হয় কোঠাপাড়া বাড়ি বা কোঠা বাড়ি বলা হয়। তো নিচেতেও রুম থাকে আর উপরেও কিন্তু রুম থাকে, যেটাকে কোঠা বলা হয় আর কি। আর এটা তো এখন টিনের চাল রয়েছে, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম এটাতে খড়ের চাল ছিল এইগুলোতে। তো চলো ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিই সবার আগে। সবার প্রথমে তো রয়েছে সরু একটা বারান্দা, আর তার সামনে ঠিক মাঝ বরাবর উপর দিকে একটা মাটির সিঁড়ি উঠে গেছে। আর সিঁড়ির দুপাশে রয়েছে দুটো রুম, আর এইদিকে রয়েছে রান্নাঘর। তো রান্নাঘরটা পরে মডিফাই করা হয়েছে। আর এইসব বাড়ির বৈশিষ্ট্য বলতে গেলে এই যে দেওয়াল, সবার প্রথমে তো দেওয়ালে খড়ি মাটি লেপা দেওয়া হয়, আর তাতে নীল রং মেশানো হয় রং করার জন্য। আর ওপরে এইদিকে রয়েছে তাল কাঠের কাড়ি, যেটাকে বলা হয় তাল কাঠের বিম, সেইগুলোকে সাপোর্ট হিসাবে ব্যবহার করা হয়। আর তার উপরে দেওয়া হয় টিনের ছাউনি বা খড়ের ছাউনি। তো এটা একটা বৈশিষ্ট্য। আর এদের দরজাগুলো একবার দেখায় এইসব বাড়ির। তো এই যে মোটা কাঠের দরজা, আর তার উপরে লোহার রিপিট বসানো, এই যে প্রচণ্ড মোটা হয় দরজাগুলো, আর খুব ভারীও হয় বেশ। আর এদিকে শেকল, এই যে এটাকে শেকল বলা হয় বা জিঞ্জিরও বলা হয় এটাকে। তো এটা অনেকটা এইভাবে লক করা হয় আর কি। তো এই তো হচ্ছে দরজার বৈশিষ্ট্য। এবার রুমের ছাদগুলো একবার দেখিয়ে দিই উপরে, এই যে রুমের ছাদগুলো একটা বৈশিষ্ট্য দেখিয়ে দিই তোমাদের। তো এই ছাদগুলোতেও তাল কাঠের বিম ব্যবহার করা হয়, আর অর্জুন কাঠ ব্যবহার করা হয় পাটা হিসাবে, এই যে। আর তার উপর মোটা মাটির একদম এই স্তর দেওয়া হয় ছাদের হিসাবে। তার উপরে উপরে রুমগুলো অবস্থিত হয় আর কি। তো এই তো হচ্ছে ছাদ। আর এদিকে বাড়ির দেওয়ালে এইভাবে ডিজাইন করা হয়, মাটির ডিজাইন সব কিছু এখানে। আর এটা হলো আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে তাকগুলো কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই তাকগুলো ভেতরে খাল করে তার ভেতর বানানো হয়েছে তাকগুলো, এই যে বেশ গর্ত করার অংশ। তো দু ধরনের তাক এখানে দেখেছি, একটা ওই ট্রায়াঙ্গুলার শেপের, আর একটা হচ্ছে এই যে এই ধরনের। তো এই তো হচ্ছে বৈশিষ্ট্য তাকগুলো বেশ সুন্দর আর কি। তো চলো এবার তোমাদের উপরে নিয়ে যাই। তো এই যে মাটির সিঁড়ি চলে যাচ্ছে উপরে। তো উপরে গিয়ে দুদিকে দুটো অংশ আছে আর কি, এদিকে বাঁ দিকের একটা অংশ, আর এইদিকে রয়েছে ডান দিকের একটা অংশ। তো বাঁ দিকের অংশটাতেই মেনলি থাকার কাজে ইউজ হতো আর কি। তো আমরা যখন জেঠুর বাড়ি বেড়াতে আসতাম, তো এখানেই আমরা রাত্রে থাকতাম, এই যে এই জায়গাটায়। আর এদিকে জানলা বলতে দুদিকে দুটো জানলা আছে। আর এদিকে আছে একটা জানলা, তো ঠিক নয়, এটাকে খোপ করে বানানো হয়েছে যাতে লাইট আসে, ইঁটগুলো বাদ দিয়ে খোপ করে। তো এই তো হচ্ছে জানলা। আর এইখানে থাকতো একটা টেবিল, আর টেবিলের উপর থাকতো টিভি। তো প্রথমে তো পুরোনো একটা সাদা কালো টিভি ছিল, সেটা দেখিনি আমরা। পরে একটা কাঠের বক্সের মতো টিভি এসেছিলো বড়ো মতো, সেটা দেখেছিলাম আমরা। তারপরে এসেছিলো স্যালোরা টিভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই হলো এই দিকের অংশটা। আর ওই দিকের অংশটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দিকেরটাতে মালপত্র রাখার কাজে ইউজ হতো, এখনও দেখতে পাবে এই যে বেতের ঝুড়ি চারিদিকে ঝোলানো রয়েছে এখনও। তো মেনলি এদিকটা মালপত্র রাখার কাজে ইউজ হতো। আর ছাদ বলতে গেলে এই যে এখানেও তাল কাঠের বিম ব্যবহার করা হয়েছে, এই যে। আগে তো খড়ের ছাউনি ছিল এগুলো, বাঁশের বাতা যেগুলো বলা হয় ওগুলো দেওয়ার উপর তার উপরে খড়ের ছাউনি দেওয়া হতো। তো এখন তো এগুলোতে টিন লাগিয়ে দেওয়া হয়েছে। তো এই তো হচ্ছে বাড়ির স্ট্রাকচার। তো চলো এবার বাইরের কয়েকটা অংশ তোমাদের দেখিয়ে দিই, যেগুলোতে পুরনো স্মৃতি জড়িয়ে আছে আমার। তো এই তো বাড়ি, আর বাড়ির বাঁ পাশে এদিকে আছে পুকুর আছে একটা।
তো এগুলোকে পুকুর ঘাটের এদিকে দরজাগুলোকে বলা হয় ঘাট দরজা, যেটাকে বলা হয় আর কি। আর এটাকে বলা হয় খিল, যেটাকে বলে কাঠের। তো এই যে এটা হচ্ছে পুকুর। তো এখানে মেনলি দুটো পুকুর আছে, এই দিকে একটা পুকুর আছে আর ওই পাশে একটা পুকুর আছে। তো আমরা আগে ওই পুকুরটাতে ছিপ দিয়ে মাছ ধরতাম। তো আগে কিন্তু এই পুকুর দুটো আলাদা ছিল, এই মাঝের যে অংশটা দেখছো মাটির, এটা কিন্তু জয়েন্ট ছিল ওই পাড়ের সাথে। তো হেঁটে যাওয়া যেত উপর দিয়ে। এখন দেখছি এটা দুটো পুকুর একসঙ্গে হয়ে গেছে আর কি। তো এখানে অনেক স্মৃতি আছে, স্মৃতি বলতে মেনলি মাছ ধরার স্মৃতি আছে, যেমন ওই পাশে পুকুরটাতে। আর এদিকে মাছও ধরেছি, সাঁতারও কেটেছি ওর দিকটায়। আর এদিকটাতে মাছ অতটা ধরতাম না, এদিকে মেনলি সাঁতার কাটা, স্নান টান করা হতো। আর এই যে চাল দেখছো, এটা খড়ের চাল ছিল সেই সময়। তো খড়ের চাল ছাড়ানোর সময় খড় কিন্তু ভেজানো হতো এই পুকুরে। আর পুকুরে ভেজানো অবস্থা এগুলো ভাসতো, আর সেগুলো আমরা চেপে বেশ পুকুরে ঘুরে বেড়াতাম এদিক ওদিক করে। তো এটা হচ্ছে এই পুকুরের যাকে বলে স্মৃতি। প্রায় 10:30টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর হেঁটে হেঁটেই বেরোলাম, কারণ বিয়ে বাড়িটা হচ্ছে বেশ কাছেই। তো মাসির বাড়ি হচ্ছে দক্ষিণ পাড়াতে আর বিয়ে বাড়িটা হচ্ছে উত্তর পাড়াতে। তো হেঁটে হেঁটে গেলে ওই 3-4 মিনিটের মতো সময় লাগে আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। আর ওখানে পৌঁছে দেখি ততক্ষণে টিফিন খাওয়ানো শুরু হয়ে গেছে। তো ঝটপট বসে পড়লাম। আর টিফিনে ছিল রুমালি রুটি ছিল গরম গরম এদিকে, আর ছিল চিকেন কষা ছিল, আর ছিল ছোলার ডালের ঘুগনি ধরনের একটা ছিল, আর এদিকে ছিল মিহিদানা। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, কারণ রুমালি রুটিটা গরম ছিল তো নরম নরমও ছিল, আর এদিকে চিকেনের টেস্টটাও বেশ ভালো ছিল। তো যাই হোক, জমিয়ে খাওয়ার পর তারপরে বাইরে বেরোলাম। আর এদিকে দেখি কফির স্টল করেছে, তো সেখান থেকে নিলাম কফি। তো আমি ছিলাম আর কয়েকটা দাদা ছিল, তো কফি খেতে খেতে আড্ডা হচ্ছিল সবাই মিলে। আর এদিকে বাড়ির ভেতরে দেখি বরযাত্রীদের জন্য টিফিন তৈরি করা হচ্ছে। তো এই যে আলাদা আলাদা প্লেটে টিফিন তৈরি করা হচ্ছে। তো প্রচুর সংখ্যায় রয়েছে এখানে দেখলাম। আর বিয়েটা হচ্ছে গ্রামে হচ্ছে বিয়েটা, তো খুব বেশি দূর নয়, ওই হেঁটেও সেম ব্যাপার, 5-10 মিনিট লাগবে আর কি বরযাত্রী আসতে। তো যাই হোক, গাড়িতে করেই কিছুক্ষণ পরে বরযাত্রী এলো। তো মোটামুটি ওই 11টার মধ্যেই ঢুকে গেল বরযাত্রী। হ্যাঁ প্রচন্ড ঘেমে গেছে, ছেড়ে দিলে রাস্তাটা ছেড়ে দিলে ভালো হয়। হয়ে গেছে। A few moments later. দুপুরে বিয়েবাড়ি থেকে মাসির বাড়ি এসেছিলাম, ভাবলাম স্নান টান সেরে তারপর লাঞ্চ করতে যাব। তো স্নানের আগে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে এই টিভিটা হঠাৎ নজরে পড়লো। তো অনেক দিন খারাপ হয়ে বাইরে পড়ে আছে, ধুলো জমেছে বেশ। তো মাসির কাছে জানতে পারলাম এটাই হচ্ছে সেই টিভিটা যেটা ছোটোবেলায় মাসির বাড়ি এলে আমরা দেখতাম। তো টিভিটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই ভিডিও করার জন্যই বের করলাম আর কি। তো উঠিয়ে এখানে আনতে বেশ ভালোই বেগ পেতে হলো, কারণ টিভিটা প্রচণ্ড ভারী, মিনিমাম 30-35 কেজি তো হবেই। আর সাইজ বলতে গেলে বেশ বড় সড়ো টিভি। আর এই সাইড থেকে তোমাদের দেখিয়ে দিই বেশ চওড়াও টিভিটা আর কি। আর বডি, ওপরের এই বডিটা দেখছো এটা কিন্তু কাঠের, আর পিছনের ফ্রেমটা আর এদিকে সামনের যে ফ্রেমটা রয়েছে সেটা প্লাস্টিকের। তো সাইজ বেশ ভালোই বড় সাইজ, আর পুরনো, বেশ পুরনো, প্রায় 30 বছর পুরনো তো হবেই। আর এদিকে সামনে ছিল ডিসপ্লে, আর এদিকে স্পিকার আছে দুটো, এই যে উপরে একটা ছোটো স্পিকার, নিচে একটা বড় স্পিকার। আর এদিকে কন্ট্রোল বোর্ডটা বেশ ভালোই বড় সড়ো, প্রচুর সুইচ, কোনটা কী সুইচ এখন আর আমার মনে নেই। তবে মনে আছে এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা বেশ ভালোই মনে আছে, ছোটোবেলায় এটা টিভি অন করতাম। আর এদিকে অনেক সুইচ আছে। তো ছোটোবেলার স্মৃতি বলতে, হ্যাঁ, বাঁশের ডগায় অ্যান্টেনা বাঁধা থাকতো, তো বাঁশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই চ্যানেলগুলো আনার চেষ্টা করতাম আর কি। নইলে যেটাকে বলে ঝিলঝিল বা ঝিঝির করতো, সেটাকে ঠিক করা হতো আর কি। চ্যানেল বলতে ন্যাশনাল ছিল, ডিডি মেট্রো ছিল, এগুলোই ছিল মেনলি। আর মেন দেখা বলতে ছোটোবেলায় যেটুকু স্মৃতি মনে পড়ে এই টিভি রিলেটেড, সেটা হচ্ছে রবিবারে শক্তিমানে একটা ছিল। আর বাবা কাকা জেঠারা ওরা ক্রিকেট দেখতে ব্যস্ত থাকতো এই টিভিতেই। তো ছোটোবেলায় অনেক স্মৃতি আছে এই টিভির সাথে জড়িত। তো যাই হোক, অনেক দিন পর টিভিটাকে দেখে বেশ ভালো লাগলো আর কি। তো এখন বাজছে প্রায় 1টা, আর যা স্নান টান করে রেডি হলাম। তো দেখি এবার বেরোই, কারণ আগে কুটুম খাওয়ানো হবে, তারপরে বরযাত্রী খাওয়ানো হবে আর কি। তো মোটামুটি ওই 2টো পর, 2:30-3টে পরে মনে হয় বরযাত্রী খাওয়ানো শুরু হয়ে যাবে। তার আগে কুটুম খাওয়ানো হবে আর গ্রাম খাওয়ানো হবে আর কি।
তো যাই ধীরে ধীরে যাই, খাওয়া দাওয়া করি, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। সকাল দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল ঠিকই, কিন্তু যত বেলা বাড়ছে দেখছি সূর্যের তেজও আরও বাড়ছে। তো দুপুরবেলাতে বেশ ভালোই গরম লাগছিল আজকে। তো যাই হোক, হেঁটে হেঁটে চলে গেলাম বিয়ে বাড়ি। আর সেখানে পৌঁছে দেখি অলরেডি ফার্স্ট ব্যাচ খাওয়ানো স্টার্ট হয়ে গেছে, আর সেকেন্ড ব্যাচ কিন্তু ওয়েটিংয়ে আছে। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর থার্ড ব্যাচে বসে পড়লাম। তো সবার আগে তো এলো মেনু কার্ড আর পাস। তো এই যে এটা হচ্ছে মেনু কার্ড। তো সবার প্রথমে তো দেওয়া হলো স্যালাড, আর এদিকে ছিল সস ছিল, আর ছিল চিকেন কাটলেট। তো সেগুলো শেষ করার পর তারপরে এলো আফগানি পোলাও, আর তার সাথে ছিল মিক্স ভেজ ছিল, আর এদিকে ছিল আফগানি চিকেন। তো তারপরে এলো সাদা ভাত। তো সাদা ভাতের সাথে ছিল মুগ ডাল ছিল, এদিকে ছিল আলু পোস্ত, আর ছিল মটন কষা। তো বেশ ভালোই জমিয়ে খাওয়া হলো। তো মটনটা বেশ ভালোই লাগলো আজকে। তো যাই হোক, চেটেপুটে খাওয়ার পর সব শেষে এলো চাটনি, এদিকে ছিল দই, রসগোল্লা, আর ছিল পাঁপড়, আর সবার শেষে এলো কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। তো পেট পুড়ে খাওয়ার পর তারপরে উঠে পড়লাম। আর এই যে আমার কোলে যে পুচকুটাকে তোমরা দেখছো, এই কিন্তু সম্পর্কে আমার নাতি হয়, অর্থাৎ আমি হচ্ছি ওর নানা বা দাদু যাকে বলে। তো লাস্ট 2 দিন ধরে ওকে কোলে নেওয়ার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মতেই কোলে আসছিল না। তো যাই হোক, আজকে একটু জোর জবরদস্তি করেই কোলে নিলাম ওকে। তো কোলে নেওয়ার পর কয়েকটা ছবি তোলা হলো, ভিডিও করা হলো। তো ওকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটলো। আর এইদিকে দেখি ততক্ষণে বর কনেকে আলমতলায় বসানো হয়েছে। আর এই অনুষ্ঠান যেটা হয়, এখানে মেনলি বরকে দেখতে আসে পাড়া প্রতিবেশী বলো বা আত্মীয় স্বজন বলো, আর এসে উপঢৌকন বা যৌতুকও দেয় আর কি। তো অনেকক্ষণ ধরেই চললো অনুষ্ঠানটা। তো অনুষ্ঠান শেষে বর কনে বিদায় হলো, তারপরে আমি চলে এলাম মাসির বাড়ি। তো যাক, ফাইনালি বিয়ে পর্ব চুকলো। তো এখন বাজছে প্রায় 5:30, আর এলাম মাসির বাড়িতে। তো হাত মুখ ধুয়ে জাস্ট ফ্রেশ হলাম, দেখি এবার রেস্ট করব। আর একটা সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে পরশু ছিল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিনে ব্লগটা এখনও আপলোড করা হয়নি আর কি, কারণ এখানে যা দেখছি 4G নেটওয়ার্ক রয়েছে, আর ব্লগের যা সাইজ সেই অনুযায়ী আপলোড করতে গেলে আমার নেট পুরো শেষ হয়ে যাবে আর কি। তো দেখি হয়তো আমার মোবাইল থেকে বা আর কারো মোবাইল থেকে নেট নিয়ে আপলোডটা করতে হবে। আর এদিকে ব্লগটা আপলোড না করলে কী হবে, সরস্বতী পুজোর দিন প্রচুর ভিডিও ছিল, তো সেগুলো ডিলিট করতে পারছি না আপলোড করার পর। তারপর কালকের ভিডিও আছে, তারপর আবার আজকে বিয়ে ছিল, তো আজকেও প্রচুর ভিডিও, তো মেমোরি একদম ফুল। তো অনেক বড় বড় সাইজের অ্যাপগুলো আনস্টল করলাম, ঠিকই আনস্টল করা হলো, কিন্তু তবুও মনে হচ্ছে মেমোরি ফুল একদম। তো আজকের দিনটা পেরিয়ে গেলে কালকে তো আবার রিসেপশন আছে, তো কালকেও ব্লগ বেড়ে যাবে আর কি। তো দেখি আজকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করতে হবে, নইলে চাপ বেড়েই যাবে আর কি। তো যাই হোক, রেস্ট করি, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later. তো যাক, ফাইনালি ভিডিও আপলোড হলো। তো গ্রামের বাইরে ক্যানেলের পাড় আছে একটা, তো সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম আর কি। তো সেখানে দেখলাম যে 5G আসছে। তো যাই হোক, ভিডিওটা কোনোরকম আপলোড হলো। ফেসবুক ইউটিউব দুটোতেই আপলোড করতে অনেকটাই সময় লেগে গেলো, প্রায় 40-45 মিনিট লেগে গেলো আর কি। তো আপলোড করার পর জাস্ট ঢুকলাম, আর এখন দেখছি বাইরে দিকে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, তো সোয়েটারটা পরে গিয়েছিলাম। যাই হোক, তো দেখি এবার ওপার দিয়ে যাবো, আর রাত্রে খাওয়া দাওয়া ওখানেই করতে বলেছে। তো যাই, খেয়ে দিয়ে আসি, তারপর আবার পরে রাত্রে কথা হচ্ছে। তো 8:30টার সময় পৌঁছে দেখি ততক্ষণে খাওয়ানো স্টার্ট হয়ে গেছে। তো খাওয়া বলতে রাত্রে ভাতের সাথে ছিল এদিকে মাছ ছিল, মাছের পেটি, এদিকে ছিল আলু পোস্ত, আফগানি চিকেন ছিল, এদিকে ছিল মটন কষা ছিল, আর ছিল মিক্স ভেজ। তো বাড়ির ভেতরেই ওই টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো আমি ছিলাম, কয়েকটা ভাই বোনও ছিল সাথে। তো বেশ ভালোই জমিয়ে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়াটি একটু বেশি হয়ে গেল আজকে। আর খাওয়া দাওয়া বলতে মাছ মাংস তো ছিলই, সাথে আবার ডিমও দিয়েছিল আর কি। তো আজকে মাছ মাংস ডিম তিনটেই খাওয়া হয়ে গেলো। আর মাংস বলতে আবার 2 ধরনের ছিল, চিকেনও ছিল মটনও ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে এলাম মাসির বাড়ি। তো আজকে একটু আগে আগেই ডিনার করা হয়ে গেল। তো নর্মালি তো বাড়িতে থাকলে ওই 9:30-10টা পরে ডিনার করি, আর আজকে 8:30টার মধ্যেই ডিনার করা হয়ে গেল আর কি। শুরু করেছিলাম 8:30টায়, ওই মোটামুটি 9:45টার মধ্যেই ডিনার কমপ্লিট। তো জাস্ট এলাম মাসির বাড়িতে। তো দেখি এবার শুয়ে পড়বো, কারণ টায়ার্ডও লাগছে বেশ, তবে ঘুম আসবে বলে মনে হয় না। তো এখন মোটামুটি ওই 9টা বাজছে এখন। তো দেখি শুয়ে সেরকম ভিডিওগুলো এডিট করবো। আর কালকে আছে কন্যাযাত্রী, তো কালকে কন্যাযাত্রী যাবো। তো 2 দিনের ছুটি নিয়েছিলাম, তো কালকে কন্যাযাত্রী থেকে ফিরে তারপর চলে যাবো বাড়ি। আর কালকে যদি সময় হয় গ্রামটা তোমাদের একবার দেখাবো আর কি। তো বিশেষ করে গ্রামের স্টার্টিংটা, যেখানে আর কি ক্যানেলটা আছে সেখানটা, গ্রামের এন্ড, তারপরে গ্রামে আমাদের বাড়িটা কোথায় ছিল সেখানে, এইগুলো দেখানোর চেষ্টা করবো যদি সময় হয় তবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে।